প্রত্যেক তারকার ভক্তদের কাছে কিছু না কিছু প্রত্যাশা থাকে, আর সেটা যদি হয় ইসলামী সঙ্গীতের মাঠ কাঁপানো শিল্পী, তাহলে তো প্রত্যাশার মাপদণ্ডই আলাদা। কিন্তু প্রশ্ন উঠেছে আমাদের চেনা জানা সেই দুই জনপ্রিয় মুখ আবু রায়হান ও শেখ এনাম, তারা কোথায় কোথায় তারা দুজনে ইসলামী সঙ্গীতের মঞ্চে বর্তমানে সুপরিচিত নাম। তাদের কণ্ঠ মানেই মনের ভেতর কাঁপুনি, অথচ এই দুই শিল্পী বিগত 10 মাস যাবৎ তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি গানও রিলিজ করেননি। ভক্তরা ভাবছেন এ কি অবহেলা, নাকি এটা কোনো পরিকল্পিত বিরতি, নাকি তারা ইসলামী সঙ্গীতের জগৎ থেকেই হারিয়ে যাচ্ছেন। শীত মৌসুম আসলে আমরা দেখি এই দুইজন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন প্রোগ্রাম করতে, হাজারো ভক্তদের সামনে গেয়েছেন প্রাণ খুলে। তাহলে নিজস্ব প্ল্যাটফর্মে কেন এই নীরবতা? তবে একেবারে নিঃসঙ্গ নন আবু রায়হান। সম্প্রতি হলি টিউনের মাধ্যমে একটি দারুণ মরমী সঙ্গীত উপহার পেয়েছেন দর্শকবৃন্দ, যেটা একটু হলেও ভক্তদের আশ্বস্ত করেছে, তার কণ্ঠ শোনার পিপাসা মিটিয়েছে। এছাড়াও তিনি কালচারাল কাজে অ্যাক্টিভ রয়েছেন, সক্রিয় থেকে কালচারাল বিভিন্ন কাজে তিনি রয়েছেন, কিন্তু নিজের চ্যানেলে এখানে একটু নীরব। তবে শেখ এনামের কথা আর কি বলবো, এই যে শিল্পীর মধ্যে শ্রোতাদের ধরে না রাখার প্রবণতা, তা নিয়ে অনেকেই হতাশ। ভক্তরা বলছে তোমরা গানে ফিরো। ভক্তরা চায় তাদের কণ্ঠে প্রাণে প্রাণে সঞ্চারিত হোক আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। ভক্তরা আশাবাদী আবু রায়হান ও শেখ এনাম আবার আসবেন আরও পরিণত হয়ে, আরও নতুন করে ইনশাআল্লাহ। প্রতিভা কখনো হারিয়ে যায় না, তারা শুধু একটু থামে, আবার ফিরে আসে তীব্র ঝড়ের মতো। আর এই অপেক্ষার মাঝেই ভক্তদের প্রশ্ন, শিল্পীরা কি আমাদের ভুলে যাচ্ছেন, নাকি আমরাই তাদের ভুল বুঝে ফেলছি?